দক্ষিণ এশিয়া থেকে পশ্চিম এশিয়া ভূরাজনীতির মঞ্চে যেন নতুন এক সমীকরণ তৈরি হচ্ছে। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। আর সেই আলোচনায় বাংলাদেশের নাম আসতেই নজর পড়েছে ভারতের দিকে। প্রশ্ন উঠছে, ঢাকা কি শেষ পর্যন্ত এই নতুন প্রতিরক্ষা কাঠামোর অংশ হতে যাচ্ছে? সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশ এই জোটে যোগ দেওয়ার সম্ভাবনার দরজা পুরোপুরি বন্ধ করেনি বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। আসলে কি এই মুসলিম ন্যাটো? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ৩ দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে ৩ দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার নীতি। অর্থাৎ সদস্য দেশগুলোর মধ্যে একটি সমষ্টিগত প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। চুক্তির আওতায় যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। তবে এটিকে সরাসরি মুসলিম ন্যাটো বলা এখনই পুরোপুরি সঠিক নয়, কারণ ন্যাটোর মতো সমন্বিত সামরিক কমান্ড, যৌথ বাহিনী বা বিস্তৃত প্রাতিষ্ঠানিক কাঠামো এখনও এই জোটে নেই। তবু এর কৌশলগত গুরুত্ব কম নয়। পাকিস্তানের সামরিক সক্ষমতা, তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি এবং সৌদি আরবের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব, এই ৩ শক্তির সমন্বয় পশ্চিম এশিয়া ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। এখন প্রশ্ন, কেন নজর ভারতের? চুক্তিতে পাকিস্তানের উপস্থিতি ভারতের উদ্বেগের অন্যতম কারণ। বিশেষ করে যদি বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দেশ ভবিষ্যতে এই কাঠামোর সঙ্গে যুক্ত হয়, তাহলে ভারতের আশেপাশে নতুন নিরাপত্তা সমীকরণ তৈরি হতে পারে, এমন আলোচনা চলছে। ভারত ইতোমধ্যে জানিয়েছে তারা এই উন্নয়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তবে বাংলাদেশের জন্য বিষয়টি শুধু সামরিক নয়, এর সঙ্গে অর্থনীতি, কূটনীতি ও আঞ্চলিক নিরাপত্তার হিসাবও জড়িত। ফলে ঢাকার সামনে এখন বড় প্রশ্ন, নতুন এই জোটে যুক্ত হওয়া কৌশলগত সুযোগ নাকি ভবিষ্যতে নতুন ঝুঁকির দরজা? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ এখনও যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তাই মুসলিম ন্যাটোতে বাংলাদেশ যোগ দিচ্ছে এমন ঘোষণা দেওয়ার সময় এখনও আসেনি। তবে ঢাকার সম্ভাব্য আগ্রহই যে দিল্লির কৌশলবিদদের নজর কেড়েছে সেটি স্পষ্ট। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।